আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রঘুনাথ মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব ক্লাসের সাবজেক্ট হচ্ছে বিবিএস থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কস্ট শীট চ্যাপ্টার টেস্ট। আমরা একটি ম্যাথ সলিউশন করতে যাচ্ছি। তো প্রথমে আমি কোশ্চেনটা শো করি ডিসপ্লেতে। হুম, কোশ্চেনটা শো করলাম, পড়ি আমি কোশ্চেনটা। ইয়ার কোশ্চেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থার্ড ইয়ার 2020 সালের 11 নম্বর কোশ্চেন এটা। The book of Walton Manufacturing Company engages in assembling refrigerator. Show the following information for the 6 month ended June 30, 2021. অর্থাৎ ওয়ালটন ম্যানুফ্যাকচারিং কোম্পানি সংযুক্ত আছে ফ্রিজ সংযোজন কারখানা, তার একটি আছে আহ, আর কি আছে, এবং 6 মাসের তার স্টেটমেন্ট দেওয়া আছে নিচে। র মেটেরিয়াল পারচেস 2,82,500। Inventory June 1, 2021. Raw material inventory beginning Persian raw material 2,50,000. Finished goods 50 refrigerator 41,200. Direct labor 2,50,000. Factory overhead 8,16,300. Selling expense 4,28,000. General and administrative expenses 4,96,000. Sales 6,000. Refrigerator টাকা 63,60,000. Inventory June 2021. Closing inventory, ending inventory, raw material 1,50,000. Finished goods 250 refrigerator missing. No unfinished work on hand, হাতে কোনো অব্যবহৃত অব্যবহৃত কোনো কাজ নাই, ফিনিশ গুডস নাই। আচ্ছা, ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট এ এ স্টেটমেন্ট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, বি the number of unit manufactured, C the unit of refrigerator manufacture, D the profit per unit sold, the profit per unit sold বের করতে বলছে। তো আমরা প্রথমে স্টেটমেন্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করব। তো আমরা বোর্ডে চলে যেতেছি। প্রতিষ্ঠানের নাম লিখি আমরা, এটা আমরা করতেছি 2020 সাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের
সরি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর 11 নম্বর। আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা লিখি আমরা, ওয়ালটন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ওয়ালটন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তো এখানে আমি প্রথমে লিখুম ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল। ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল দেওয়া আছে আমার 2 লক্ষ। 50,000। ওকে, এটার সাথে আমি অ্যাড করুম পারচেজ অফ র মেটেরিয়াল। পারচেজ অফ র মেটেরিয়াল দেওয়া আছে আমার 20,82,500। দুটো যদি যোগ করি, যোগফল হইতেছে আমার 23,000, সরি 23,32,500। ওকে। এটার সাথে আমরা বাদ দেবো লেস ক্লোজিং ইনভেন্টরি। লেস ক্লোজিং ইনভেন্টরি। আমার ক্লোজিং ইনভেন্টরি এখানে দেওয়া আছে 1,50,000। 1,50,000। তো ক্লোজিং ইনভেন্টরি বিয়োগ দিয়ে রেজাল্টটা আমার আসতেছে 21,82,500। 21,82,500 টাকা আসতেছে আমার ক্লোজিং ইনভেন্টরি। ওকে, এটা যে বেরোলো আমার বিয়োগ দেওয়ার পর, এটা আমার বেরোইছে র মেটেরিয়াল ইউজড, ম্যাটেরিয়াল ইউজ বা ম্যাটেরিয়াল কনজিউম। ম্যাটেরিয়াল ইউজড আমার এটা বেরিয়েছে। ওকে, এখন এটার সাথে আমরা যোগ দেবো ডাইরেক্ট এক্সপেন্স। অ্যাড ডাইরেক্ট এক্সপেন্স একটাই দেওয়া আছে, ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবার দেওয়া আছে 20,50,000। যদি এটা যোগ করি আমার এখানে আছে 42,00,000
32,000। ওকে। ডাইরেক্ট লেবারের সাথে আমরা জানি ফ্যাক্টরি ওভারহেড যোগ দিতে হয়। আমরা যোগ দেবো অ্যাড ফ্যাক্টরি ফ্যাক্টরি ওভারহেড। হ্যাঁ, আমার ফ্যাক্টরি ওভারহেড অঙ্কে দেওয়া আছে 81,006, না 8,16,300। 8,16,300। তো যোগ যদি করি আমার যোগ ফলটা হইতেছে 50,000, 50,00,000, 48,800। এটা আমার বেরিতেছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। ফ্যাক্টরি কস্ট, ফ্যাক্টরি কস্ট ব্র্যাকেট লিখতে পারি কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তো এটা আমরা বের করলাম রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট ওয়ান এটা আমরা বের করলাম। এখন আমরা চলে যাবো রিকোয়ারমেন্ট টু তে। রিকোয়ারমেন্ট টু, রিকোয়ারমেন্ট টু তে চাইছে, সরি টু না, এখানে বি দেওয়া আছে, আমরা বি লিখলাম। দ্য নাম্বার অফ ইউনিট ম্যানুফ্যাকচার। না, নাম্বার অফ ইউনিট ম্যানুফ্যাকচার সমান সমান সেলস মাইনাস ওপেনিং ফিনিশ গুডস মাইনাস প্লাস ক্লোজিং ফিনিশ গুডস সমান সমান, এখানে আমার সেলস আছে 6,000 ইউনিট মাইনাস ওপেনিং ফিনিশ গুডস দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে 50 রেফ্রিজারেটর 50 প্লাস ক্লোজিং ফিনিশ গুডস দেওয়া আছে 250 সমান সমান আমার রেজাল্ট আসতেছে 6,200 ইউনিটস। ওকে। এখন চলে যাও আমি রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট সি। রিকোয়ারমেন্ট সিতে বলছে দ্য নাম্বার অফ ইউনিট ম্যানুফ্যাকচার বের করো। দ্য নাম্বার অফ ইউনিট ম্যানুফ্যাকচার সমান সমান 6,200 ইউনিটস গেল। রিকোয়ারমেন্ট ডি। হুম, ডিতে আমার চাইছে টোটাল প্রফিট, টোটাল প্রফিট সমান সমান টোটাল সেলস মাইনাস টোটাল কস্ট, সেলস মাইনাস টোটাল
কস্ট। ওকে। তো আমরা অন্য একটা পেজ ইউজ করি। টোটাল কস্ট সমান সমান টোটাল কস্ট সমান সমান কস্ট অফ গুড সোল্ড কস্ট অফ গুড সোল্ড প্লাস অপারেটিং প্লাস অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস। ওকে। তো হেয়ার হেয়ার কস্ট অফ গুড সোল্ড সমান সমান কস্ট অফ গুড সোল্ড সমান 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 কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার নিচেরটা লিখি। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার প্লাস ওপেনিং ফিনিশ গুডস মাইনাস ক্লোজিং ফিনিশ গুডস। ওকে। তো হিয়ার cost of manufacture we calculate 15,48,800 plus opening finished goods are given in the question টাকা 41 lakh 41,200 minus closing inventory সমান সমান। তো আমার ক্লোজিং ইনভেন্টরি প্রাইসটা দেওয়া নাই, প্রাইসটা বের করতে হইব। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমার বেড়েছিল 5 লাখ। তো এখানে আমরা একটু অন্য কালি ইউজ করি, বোঝা যাব। 5 লাখ আচ্ছা, আমার টোটাল প্রোডাকশন নাম্বার অফ ম্যানুফ্যাকচার 6,200, ম্যানুফ্যাকচারিং কস্ট 50,48,800 গুণ হইল গিয়া 250, গুণ হইল আমার 250। তো লিখলাম আমরা। তো ক্যালকুলেশন করি আমি এখানে, আহ, যোগটা করে দিয়েছি। 5,48,800 যোগ 41,200 বিয়োগ, ক্যালকুলেশন করলে আমার হইতেছে 2,03,581 সমান সমান টোটাল টাকা হইতেছে আমার এখান 48,46,86,419। 419 আমার এখানে আসলো কি টোটাল কস্টের, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। ওকে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তো এখন আমি এটা বসাই দিতেছি। কস্ট অফ
গুডস ম্যানুফ্যাকচার মানটা বসাই দিতেছি, সমান সমান 48 লাখ, উম, টাকাটা আমরা ভুল লিখছি, যোগফলটা যোগ বিয়োগ করার পর আমার এখানে হুম আসতেছে, ঠিকই লিখছি, 48,86,419। ওকে, তো আমি টোটাল কস্ট লিখতে 48,86,419 প্লাস অপারেটিং এক্সপেন্সেস আমার এখানে অঙ্কের মধ্যে দেওয়া আছে 2,28,000, 2,28,000 প্লাস আরেকটা দেওয়া আছে 49, 4,96,000। তো সবগুলো যদি আমি যোগ করি, আমার টোটাল কস্ট এখানে আইতাছে 58,10,419। টোটাল কস্ট হইতাছে 58,10,419 আমার এখানে হইতেছে টোটাল কস্ট। তো আমি চলে যাই এখানে, তো আমার অঙ্কের মধ্যে সেলস দেওয়া আছে 63 লাখ, 63,60,000 বিয়োগ আমার টোটাল কস্ট বের হইলো 58,10,419। বিয়োগ দিলে আমার প্রফিট বেরিতেছে টাকা 5,49,581 টাকা আমার কি বেরোতেছে, টোটাল প্রফিট বেরোতেছে। তো এখানে আমার বাইর করতে বলছে পার ইউনিট ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে, পার ইউনিট প্রফিট পার ইউনিট সোল্ড, অর্থাৎ একটা প্রোডাক্ট বিক্রি করলে, ফ্রিজ বিক্রি করলে আমার প্রফিট কত আসে, এখানে আমার এটা বের করতে বলছে। তো এখন এটা আমরা বের করুম। প্রফিট, প্রফিট পার ইউনিট, প্রফিট পার ইউনিট সোল্ড, প্রফিট পার ইউনিট সোল্ড সমান সমান টোটাল প্রফিট, টোটাল প্রফিট যেটা আমরা ক্যালকুলেশন করে বের করলাম, টোটাল সেলস, সেলস ইউনিট। আচ্ছা, আমার টোটাল প্রফিট এখানে আমি বের করছি 5,49,581। সেলস করছি আমি এখানে 6,000 ইউনিটস। সমান সমান আমার বেড়ে যাচ্ছে টাকা 91.5968, 91.5968 আমার বাইরে আছে পার ইউনিট সোল্ড। তো অঙ্কটা প্রথমতে আমরা আবার একটু দেখি। অঙ্কের প্রথমে আমরা কি বের করলাম, রিকোয়ারমেন্ট ওয়ানে ছিল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কি করলাম আমরা বের করলাম এই টাকাটা। এরপরে বের করতে বলছে আমার দ্য নাম্বার অফ ইউনিট ম্যানুফ্যাকচার, নাম্বার অফ ইউনিট বের করলাম ম্যানুফ্যাকচার 6,200। এরপর আমার চাইছে দ্য নাম্বার অফ ইউনিট ম্যানুফ্যাকচার, আবার চাইছে, বের করলাম। উম, এরপর আমার চাইছে 2 নম্বর টোটাল প্রফিট। তো টোটাল প্রফিট বাইর করার সূত্র হইল গিয়া সেলস ডিভাইডেড বাই টোটাল কস্ট। তো টোটাল কস্টটা যদি আমরা বাইর করতে চাই, তো কস্ট অফ গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্স যোগ করলে কি হইব, টোটাল কস্ট আইব। কস্ট অফ গুডস সোল্ড বাইর করতে চাইলে আমার এই অঙ্কটাতে বাইর করতে হইব কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার প্লাস ওপেনিং গুডস সোল্ড মাইনাস ক্লোজিং গুডস সোল্ড বিয়োগ করলে কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যাব। তো কস্ট অফ গুডস সোল্ড বাই করা টোটাল কস্টের সাথে অপারেটিং এক্সপেন্স আমার অঙ্কের মধ্যে দুইটা ছিল, সেলিং এক্সপেন্স, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। তো এইখানে আমরা আরেকটু একটা লাইন বাড়াইতে পারি, লিখতে পারি যদি আরেকটু সুন্দর করতে চাই, কস্ট অফ গুড সোল্ড প্লাস অপারেটিংটার আমরা দুই ভাগে
দুইটা যে পার্ট আছে এটা আমরা লিখে দিতে পারি। সেলিং এক্সপেন্সেস প্লাস জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, এটা আমরা এভাবে লিখে দিতে পারি। জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, তো এইভাবে আমরা লিখে দিতে পারি। লেখা টোটাল কস্ট বাইর করলাম। তো এরপর আমরা কি করলাম, অঙ্কের মধ্যে সেলস দেওয়া আছে, আর টোটাল কস্ট থেকে বাদ দিলে, সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে আমার প্রফিট বেড়ে যাচ্ছে, টোটাল প্রফিট। এরপর আমরা কি করলাম, পার ইউনিট প্রফিট বের করলাম। পার ইউনিট প্রফিট কেমন বের করলাম, টোটাল প্রফিটে কি করলাম, ভাগ দিয়ে দিলাম টোটাল সেলস ইউনিট দিলাম। তো পার ইয়ার প্রফিট বের হলো আমার কত, 91.5968 টাকা আমার কি বেড়েছে, টোটাল প্রফিট বেড়েছে। তো আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।